আমাদের রেডি পাউরুটির মিষ্টি। এখানে 1 কাপের মতন দুধ নিয়ে নিয়েছি। এবার আমি জাল দেব দুধটাকে। জাল দেওয়ার সাথে সাথে এখানে লাগবে 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। যেহেতু এটা মিষ্টি খাবার তৈরি হচ্ছে, তো তার জন্য চিনি তো অতি অবশ্যই লাগবে। চিনি আমি 1/2 কাপ মতো নিয়েছি। এবারে যে যেরকম মিষ্টি খান আপনারা সেরকম মতন দিয়ে দেবেন। এর গন্ধ অ্যাভয়েড করতে এলাচ অ্যাড করলাম ফ্লেভারের জন্য। এবারে আমি যেটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ আমার অ্যাড হয়ে গেছে। এবারে আমি চিনিটা অ্যাড করতে চলেছি। গুঁড়ো দুধটা দেখবেন যেন ভালো করে মিশে যায় দুধের সাথে, তারপরেই কিন্তু চিনিটা দেবেন। এবারে আমি চিনিটা অ্যাড করব। মতন চিনি অ্যাড হয়ে গেল। এবারে আমি ভালো করে এটাকে জাল দেব। তারপরে আমি সুজি অ্যাড করব। চিনিটা আপনাদের মতন করে আপনারা দিতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন। দুধটা যখন ফুটে উঠছে তখন আমি এর মধ্যে সুজি অ্যাড করে দিই। দেখুন ঘন একটা মালাইয়ের মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি অ্যাড করবো সাথে। এটা ফ্লেভারটা ভালো করে একদম ছিটে ফোটা দেবো অল্প। আমি অ্যাড করছি। একটা কালারও আসে, এটা ফ্লেভারও দেয়। দুধের জন্য এটা সুটেবল হয়ে গেছে। এবারে আমাদের তো মালাই পুরো রেডি, দেখতেই পাচ্ছেন। এরকম থকথকে হয়ে গেলে নামানোর জন্য রেডি। বাট নামানোর আগে আই প্রেফার ইউজ ঘি দিতে হবে। নামানোর জন্য প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম একটু ঘি। নামাবার আগে আমি একটু ঘি দিয়ে তারপরে নামাবো। ভালো করে মিক্স করছি ঘিটাকে। একদম পুরো চ্যাপটা করে বেলে নিতে হবে হাতে প্রেসার দিয়ে। বেলা হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে আমি ফুলগুলোকে সাইডে আমি রোল পাউরুটির মধ্যে পুর ভরে নিয়েছি। আর আরেকটা সাইডে আমি এখানে দুধ জাল দিয়ে চিনি দিয়েছি, এলাচ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আগে তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা সিরাপের মতন তৈরি করে নিয়েছি। এবারে এই যে রোল করা পাউরুটিগুলো এবারে আস্তে আস্তে আমি এর ভিতরে ছেড়ে দেব।